কলকাতার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজিত দুয়ারী। সুজিত, শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে হত্যার পর কলকাতার আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে, কী ধরনের ব্যবস্থা নিচ্ছে পুলিশ, জানাবেন বিস্তারিত। দেখুন, আপনাকে জানিয়ে রাখি, আইন শৃঙ্খলা কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক রয়েছে। তবে শুভেন্দু অধিকারীর যে প্রাপ্ত সহায়ক, তাকে এই ধরনের নৃশংসভাবে খুন করার ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, এবং কারা খুন করলো, এইভাবে সিনেমার ঢঙে এসে ফিল্মি কায়দায় খুন করলো, কারা খুন করলো, সেই বিষয় কিন্তু এখন জল্পনা শুরু হয়েছে। তবে বিজেপি নেতৃত্ব যারা দাবি করছেন যে ভবানীপুর কেন্দ্রে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন, তারই প্রতিহিংসা স্বরূপ এই খুন করা হয়েছে। যদিও আমরা গতকালই দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়দের তরফে কিন্তু একটা সংবাদ একটা টুইট করা হয়েছিল, যেখানে দাবি করা হয় যে এই যে খুন হয়েছে তার ঘটনার তারা পূর্ণাঙ্গ তদন্ত চান এবং সিবিআই তদন্ত করতে হবে, কোর্টের অবজারভেশনে এই তদন্ত করতে হবে। এরপরেও দেখেছি আমরা বিজেপির রাজ্য নেতৃত্ব যারা আজকে পোস্টমর্টম যে স্থল রয়েছে, ময়নাতদন্ত চলছে, সেখানে এসছেন। আর সেখানে তারা বলছেন যে রাজ্য পুলিশ এবং সিআইডি তদন্ত করছে, সেভাবেই তদন্ত চলবে। গতকালই ডিজি নিজেই সরজমিনে খতিয়ে দেখতে এসেছিলেন মধ্যমগ্রামের ওই ঘটনাস্থল, এবং দোহারিয়ায় যে এলাকায় ঘটনা, সেখান থেকে কিন্তু একেবারে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে তার নিজস্ব ফ্ল্যাট রয়েছে এই যে চন্দ্রনাথের। সুতরাং সেই ফ্ল্যাটে ঢোকার আগে দুষ্কৃতীরা যেভাবে গুলি করলো, প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে প্রায় 3 দিন ধরে কিন্তু রেকি করেছিল ওই দুষ্কৃতীরা, এবং তারপরে একেবারে নিখুঁত কাছ থেকে সে নিখুঁত ভাবে গুলি করে, এবং তাকে লক্ষ্য করে বেশ কয়েকটা গুলি চালানো হয়। তার মাথায়, পেটে এবং বুকে গুলি বেঁধে যায়। তার সঙ্গে থাকা তার যে চালক, গাড়ির চালক, সেও কিন্তু গুলিবিদ্ধ হয়েছে, এবং তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে মৃতদেহ ময়নাতদন্তের জন্য 3 সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। সেই টিমের সঙ্গে শুভেন্দু অধিকারী নিজে কথা বলছেন, এবং পাশাপাশি শ্রমিক ভট্টাচার্যরা রয়েছেন। কিছুক্ষণ বাদেই এই উত্তর 24 পরগনার বারাসাতের মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেহ তার বর্ধমানের বাড়িতে কিন্তু রওনা হবে, এবং সেই মতো একটি গাড়িও সাজানো হচ্ছে, সেই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে। সুজিত দুয়ারী, আপনাকে ধন্যবাদ। দর্শক, কলকাতার পরিস্থিতি সম্পর্কে সরাসরি যুক্ত হয়ে আমাদের সহকর্মী সুজিত দুয়ারী কলকাতা থেকে আমাদেরকে জানাচ্ছিলেন তথ্য।